নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেন ফুডে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো ছানার পায়েস আর ফুলকো ফুলকো লুচি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি ছানা কাটার জন্য। ভিনেগার নিয়েছি, ভিনেগার দিয়ে আমি ছানাটা কাটবো। আর এখানে আমি একটা আমল তাজা প্যাকেট নিয়েছি, এই প্যাকেটের দুধটা দিয়ে আমি ক্ষীরটা বানাবো। আর আমি লুচির জন্য এখানে 1 কিলো ময়দা নিয়েছি, লবণ নিয়েছি, খাওয়ার সোডা নিয়েছি, আর রিফাইন অয়েল নিয়েছি 500 গ্রাম। আমার যতটুকু লাগবে আমি নিয়ে নেব। আর 2টা তেজপাতা নিয়েছি, গোটা এলাচ নিয়েছি। উনানটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আমি দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা জাল হোক। দুধটা জাল হতে হতে আমি লুচিগুলির জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমার বোন এসেছে, আমার বোন ময়দাটা মেখে দেবে। ময়দাগুলিকে চেলে নিচ্ছি প্রথমে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 চিমটি খাওয়ার সোডা দিচ্ছি। চিনি, তেল, বোন মেখে দেবে, ময়ামটা বোন করে নেবে। ময়ামটা হয়ে গেলে মুট করলে এরকম দলা পাকিয়ে যাবে। হ্যাঁ, ময়াম হয়ে গেছে, এখন মেখে নাও জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে মেখে নাও। দুধটা আমার জাল হয়ে গেছে বন্ধুরা, এখন ছানাটা কেটে নেব। আমি এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি 4 চামচ। জল দিয়ে দেব। অল্প অল্প করে জলটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। অল্প অল্প আমি ভিনেগারের জল দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবটা লাগেনি, অর্ধেকটার থেকে একটু বেশি লেগেছে। আমি ভিনেগার দিয়ে কেটেছি ছানাটা, তো ভিনেগারে তো প্রিজারভেটিভ থাকে, তাই আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবে একটু ধুয়ে নেবেন। আমি ছানাটা এইভাবে বেঁধে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, জলটা ঝরে যাবে। আমি দুধটা এদিকে ক্ষীর করে নিচ্ছি। যে কোনো দুধ দিয়ে কিন্তু হবে বন্ধুরা, গরুর দুধ দিলেও হতো। তো আমি এই প্যাকেটটা নিয়েছি, প্যাকেটটা দিয়ে করেছি।
গরুর দুধ দিয়েও কিন্তু ক্ষীর করে তারপরে হয় পায়েসটা। সুস্মিতা কিচেন ফুড চ্যানেলটা বন্ধুরা আগেরই, আমি আরও আগে এই চ্যানেলটা খুলেছিলাম। তো আমি তখন বাড়িতে বানাতাম, আমার ফেসটা দেখায়নি। তো এখন আপনাদের দাদা বলছে যে এভাবেই করার জন্য, ওর কাছে ভালো লাগে। তো তাই আমি এইভাবেই করছি। এখন থেকে এভাবেই ভিডিও বানাবো। আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার বানানো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার ক্ষীরটা এদিকে হতে থাক। আর বোন ময়দা মেখে নিয়েছে, বোন লেচি কেটে নিচ্ছে, আর আমি এদিকে বেলে নিচ্ছি। অনেকগুলি লুচি বেলা হয়ে গেছে, এখন বোন লুচি বেলবে আর আমি ছানাটা ছোট ছোট বল করে নেব ছানার পায়েসের জন্য। 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চিমটি খাওয়ার সোডা দিলাম। আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এভাবে বন্ধুরা হাত দিয়ে একটু ভালো করে ডলে নেবেন। এভাবে আমি হাতের মধ্যে নিয়ে অল্প একটু একটু করে এরকম করে একটা গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে বন্ধুরা, প্রায় ক্ষীর হয়ে গেছে আমার। এখন আমি কয়েকটা গোটা এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, গন্ধটা ভালো আসবে। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম চিনি হবে, আমি দিয়ে দিচ্ছি এখন। ক্ষীরটা কিন্তু হয়ে এসেছে বন্ধুরা। এখন আমি এই বলগুলি যে করে রেখেছিলাম, আমি শিরার মধ্যে আগে করব না, মিষ্টির মতন শিরাতে ডুবিয়েও আগে কিন্তু করা যায়, তারপর ছেঁকে শিরার মধ্যে দেওয়া যায়। তো আমি এখন ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি। আমি খুব সহজেই বানাচ্ছি বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দশ মিনিট সিদ্ধ হলেই বন্ধুরা হয়ে যাবে। দেখুন এই সময় কিন্তু খুব নরম থাকে, খুব আস্তে আস্তে আপনারা নাড়া দিবেন। হয়ে গেছে এখন বন্ধুরা, দেখুন কত বড় বড় হয়েছে, ডবল হয়ে গেছে ফুলে। পায়েসটা এখন আমার রেডি হয়ে গেছে। কড়াটা পরিষ্কার করে ফিরে আসছি লুচিগুলি বানানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পুরি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর করে ফুলেছে লুচিটা। ময়ামটা ভালো করে করেছিলাম, তাই লুচিটা এত ভালো ফুলেছে।
দেখুন বন্ধুরা, একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে। সবগুলি লুচি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন ঘরটা পরিষ্কার করে ফিরে আসছি খাবারের জন্য। সব কিছু রেডি, এখন আমরা খাবো। মানে লুচিটা খুব স্বাদ হয়েছে। খাও। দেখুন বন্ধুরা কতটা সুস্বাদু হয়েছে, ওদের খাওয়া দেখলেই বুঝতে পারবেন। লুচিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই স্বাদ হয়েছে। দেখুন বন্ধুরা ও কিভাবে খাচ্ছে। খাও খাও। মানে আর একটু ছানা দাও। হ্যাঁ দেবো। আমার একটু লাগবে। ও তো ছোট, ও খেতে পারে না নিজের হাতে, ওকে খাইয়ে দিতে হয়। এখন দেখুন আজকে কিভাবে খাচ্ছে। এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য সুস্মিতা কিচেন ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।